হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফরিদা স্পিকিং। কে বলতেছেন? আমি তো হিন্দু, তাই সালামের উত্তর দিলাম না। মন খারাপ করবেন না ম্যাম। কিছু কথা বলার জন্য ফোন করছি ইন্ডিয়া থেকে। আমার নাম নরেন্দ্র মোদি। হঠাৎ ইন্ডিয়া থেকে নরেন্দ্র মোদি আমার কাছে ফোন দেওয়ার মানে কি? কি বলতে চান? ম্যাডাম, আমরা না খাওয়া অবস্থা। ইলিশ মাছ বিগত 4 দিন হতে খাচ্ছি না। যে কয়টা ইলিশ আছে দেশের মধ্যে ভরপুর দামে বিক্রি হচ্ছে। প্লিজ ম্যাম, আমাদেরকে ইলিশ মাছ দেন। ইলিশ মাছ হবে না। ইলিশ মাছ পৃথিবীর প্রত্যেকটা দেশে যাবে, শুধু ইন্ডিয়া বাদে। আমরা আবার কি করলাম? এমন কি ক্ষতি করলাম যে আমাদের দেশে ইলিশ দেওয়া বন্ধ করলেন? আপনাদের ইলিশ ছাড়া ইন্ডিয়া অচল, আপনারা কি জানেন না? কিছুদিন আগে বন্যার পানিতে ভাসিয়ে গিয়েছে সব ইলিশ। আমরা ইলিশ মাছ ধরতে পারি নাই তো, এই জন্য দিতে পারবো না। অন্য দেশে সবকিছু দিয়ে দেব। এগুলা সব মিথ্যা কথা বলতেছেন। ইন্ডিয়ার মধ্যে ইলিশ যদি না দেন সেইটা বলেন। এত ঘুরপেসের কি আছে? তা আমি একবারে যে বললাম যে ইলিশ মাছ দিতে পারবো না, কথাটা কি গায়ে লাগে নাই? কানে শুনেন নাই? নাকি আপনি ঠসা যে কানে শুনেন নাই? হ্যাঁ, ফোন রাখেন। ইলিশ মাছ দিতে পারবো না। ম্যাডাম, ইলিশ মাছ যে কতটা জনপ্রিয়, প্লিজ ম্যাডাম একটু ভাবেন ম্যাডাম। আমরা দরকার হয় 200 টাকা প্রতি পিসে বেশি দিয়ে নেব, সমস্যা নাই। তারপরও আমাদেরকে ইলিশ দিতে হবে, বুঝছেন? যখন স্বৈরাচার সরকার ক্ষমতায় ছিল, তখন পেট ভরে ভরে ইলিশ মাছ খাইছে ইন্ডিয়ার মানুষ। আমাদের দেশের মানুষ এক টুকরা ইলিশ মাছ খাইতে পারে না, অথচ বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। এবার বাংলাদেশের মানুষ আগে খাবে, তারপর অন্য দেশে রপ্তানি হবে। তার আগে না। সেটাও ইন্ডিয়াতে রপ্তানি হবে না, অন্যান্য আদার্স যে দেশগুলো আছে ওইখানে হবে। প্লিজ ম্যাডাম, ইলিশ মাছ না দিলে ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আমাদের দেশের মধ্যে ওই রকম ইলিশ পাওয়া যায় না যেরকমটা বাংলাদেশে পাওয়া যায়। প্লিজ একবার ভেবে দেখুন। আমরা বেশি দামে কিনতে রাজি আছি, তারপরও ইলিশ মাছ দেন না ম্যাডাম। একটা পাগলকেও যদি সরতে বলা হয় যে এই জায়গাটা থেকে সরে যাও, সেও মনে হয় বুঝে সরে যায়। আপনাকে যে বারবার বলতেছি আমি মরে যাব, তারপর আপনাদেরকে ইলিশ দেব না, কথাটা কি কানে যাচ্ছে না? ফোন রাখেন, আপনার সাথে কথা নাই। তাইলে ইলিশ মাছ দিবেন না একবারে ঠিক করছেন? এটা তো ওই দিনে ডিসাইড হয়েছে, যেই দিন স্বৈরাচার সরকার দেশ ছেড়ে পালাইছে, আপনার কাছে হাসিনা চলে গেছে, সেই দিনই ডিসাইড হয়েছে ইন্ডিয়ার সাথে আজকের পর থেকে কোনো সম্পর্ক থাকবে না। দেখি ইন্ডিয়ার সাপোর্ট ছাড়া বাংলাদেশ ভালো থাকে কি না। বাংলাদেশকে কত হেল্প করলাম, আর আজকে আমাদেরকে ইলিশ লাগে, আমাদের ইলিশ লাগে, সেই সময় আমাদেরকে ইলিশ দিচ্ছে না, আমাদেরকে কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছে। ইন্ডিয়াকে সারা জীবন হেল্প করে গেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক, ঠিক আছে? আর বিনিময়ে পাইছে কি জানেন? শুধু বন্যার পানি, মানুষের অসহায়ের কষ্ট, অসহায় মানুষের কষ্ট আর বেদনা। আমি আর কখনো বন্যার জন্য পানি দেব না, মানুষকে কষ্ট দেব না। তারপরও ইলিশ মাছ দেন ম্যাডাম। এই 5,000 টন পাঠাই দেন, তাতেই হবে, আর লাগবে না। কিছু পচা ইলিশ মাছ আছে, বাংলাদেশের মানুষ কিনতেছে না। যদি চান তাহলে ওইগুলা পার্সেল করে পাঠাই দেই, কি বলেন? নেবেন? লাখথু, সি 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 সি। এই পচা মাছ খাবো নাকি? আমি খাবো না, আমার দেশের মানুষ কেমনে খাবে? হ্যাঁ, আমি পচা মাছ নেব না, আমাদেরকে ভালো মাছ দিতে হবে। ভালো মাছ নাই, তবে বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খাবে। খেয়ে যেটা ওই যে ছেড়ে রাখবে কাটা অল্প একটু মাছ, ওগুলা যদি চান পার্সেল করে পাঠাই দেই। আপাতত ওইগুলা দিয়ে চালান। লাখথু, সি সি সি। এত বড় অপমান, মোদিকে এত বড় অপমান। যতক্ষণ ফোন না কাটবেন ততক্ষণ অপমান করা হবে। এখন আপনার ইচ্ছা, ফোন ধরে অপমান হবেন নাকি ফোন কেটে স্থির হবেন। কি করবেন সেটা আপনার ব্যাপার। যাই বলেন আর তাই করেন। ইলিশ মাছ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাবে না। ম্যাডাম ম্যাডাম, একটু শেষ আবদার করি ম্যাডাম, আবদার করি, প্লিজ আমাদের দেশে ইলিশ পাঠায় দেন। ম্যাডাম, ইলিশ মাছ পাঠায় দেন। কান্নাকাটি করেও লাভ হবে না, পা ধরেও লাভ হবে না। দেশের মানুষকে কষ্টে রাইখা আপনাদেরকে হাসি মুখ করতে চাই না, ঠিক আছে? দেশের মানুষ হচ্ছে আসল সম্পদ। দেশের সম্পদ খুশি তো আমরা খুশি। ফোন রাখেন। রাখলাম। সো আই হোপ ভিডিওটা অনেক ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। তো দেখা হবে আবারও অন্য একটা ভিডিও নিয়ে, মানে অ্যামেজিং একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।